তোমরা এতক্ষণে আমার ক্যাপশন এবং ভিডিও স্টার্টিং দেখে এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো ইয়েস, আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। জানুয়ারি মাসের ঠান্ডায় পাহাড় কেমন লাগে এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। তো এটা আমাদের পুরো হোল গ্রুপটা গাড়িতে যেতে যেতেও আমরা কিছু সেলফিজ এবং ফটোস তুলেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবং যেতে যেতেই সেবক রোডের ওপর একটা খুব সুন্দর রেস্টুরেন্ট দেখেছিলাম। রেস্টুরেন্টের নাম ছিল চাসুম বলে। রেস্টুরেন্টের খাবার তো অসাধারণ ছিল। তো ব্রেকফাস্টে অবভিয়াসলি পাহাড়ে এসেছি, মোমো নেব না সেটা হয়, তো আমরা মোমো এবং 1 প্লেট আলুর পরোটা নিয়েছিলাম। ব্রেকফাস্ট শেষ করেই আমরা আমাদের গন্তব্যের দিকে চলে গেছিলাম। ইয়েস, আমরা আপার শিটংয়ের রাস্তায় উঠে গেছিলাম। তো রাস্তায় যেতে যেতেই হঠাৎ এনাদের সাথে দেখা, তো ওদের বিস্কুট খাইয়ে আমরা রওনা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের বিশেষ হোমস্টেতে। তো চলো ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে জায়গাটা কেমন। এখানকার পরিবেশটা আমার এতটাই ভালো লেগেছে যে ঘুম থেকে উঠে 1 কাপ চা বা কফি নিয়ে যেন এমনি সময়টা কেটে যাবে মনে হচ্ছে। এখানকার ছোট ছোট কাঠের ঘর, তার ভেতরে ছিল পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, বিছানা, সব কিছুই। আর প্রত্যেক ঘরের বাইরে একটা করে ব্যালকনি এরিয়া ছিল। এছাড়াও বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড, সেখানে দোলনা, স্লিপ সবই আছে। আর দূরে দেখো একটা লাভার্স পয়েন্ট করা আছে না, ফটো তোলার জন্য কিন্তু জায়গাটা ছিল একদম আইডিয়াল। এবার যে যার মতন রুমে লাগেজ রেখে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আগের দিনে ট্রেন জার্নিটা এতটাই হ্যাট্রিক হয়ে গিয়েছিল যে পরের দিন আর গাড়ি বুক করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছা করছিল না। তাই সবাই মিলে ডিসাইড করলাম রেডি হয়ে একটু হোমস্টেটা ঘুরে ঘুরে দেখেই নেওয়া যাক, আর এই সুযোগে ফটোশ্যুটও হয়ে যাবে। তো সেই জন্য সবাই আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে প্রথমে একটা গ্রুপ ফটো তুললাম, তারপর যে যার মতন সোলো পিক আর কাপল পিক তুলছিলাম। আর ওই লাভার্স পয়েন্টটা তো আমাদের খুব পছন্দ। এবার আমরা চলে এসেছি যোগীঘাট, যেটা শিটং এবং মংপুর একটা ছোট্ট ব্রিজ যেটা কানেক্ট করে রেখেছে দুটো গ্রামকে। তো এখানেই আমরা একটা অসাধারণ ঝর্ণা দেখতে পেয়েছিলাম, যেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। তার সাথে কিছু ফটো তুলে নিয়েছিলাম। ঝর্ণার আওয়াজটা জাস্ট শোনো। তারপর এরকম কিছু আমরা বিভিন্ন পাহাড়ি ফুল দেখেছিলাম। দেখে আমরা চলে এসেছিলাম শিটংয়ের ফেমাস অরেঞ্জ গার্ডেন। সেখানে আমার ম্যাডামের পোজ না দিলেই হবে না, তো সেরা ফটো তুললাম। ফটো তোলার পরে আমরা চলে গেছিলাম অহলদারা ভিউ পয়েন্ট। আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা সেইভাবে দেখতে পাইনি। তো আমরা এরকম পাহাড়ি লোকেদের মতন জামা কাপড় পরে নিজেরাই ফটোশ্যুট করেছিলাম। লাস্টে অবশেষে ওই দূরে দেখা যাচ্ছে একটু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছিলাম। তারপর আমরা অহলদারা ভিউ পয়েন্টে নিজেদের পায়ের ছাপ ফেলে গ্রুপ ফটো তুলে আমরা এগিয়ে চললাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল মংপুর রবীন্দ্র ভবন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মিউজিয়ামও বলা যেতে পারে। আমরা ওখানে পৌঁছানোর পর জানতে পারি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এবং অনেকটা সময় তিনি কাটিয়ে যান। ওনার লেখা কিছু কবিতা, গান, আবৃত্তি, আঁকা ছবি আমরা ওখানে দেখেছি। এছাড়াও ওনার থাকার জায়গা, ওনার বসার ঘর, ওনার স্নানাগার সবই ওখানে ছিল। তবে ভেতরে ছবি তোলার পারমিশন না থাকায় আমরা ভেতরের কোনো ছবিই তোমাদেরকে দেখাতে পারলাম না। তাই বাইরে বেরিয়ে এসে আমরা কিছু ছবি তুললাম আর চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো পরের ডেস্টিনেশন আর কোথাও ছিল না, সেটা ছিল আমাদের হোমস্টে। সেখানে এসে আমরা আগুনের তাপে একটু গরম হয়ে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম অ্যানিভার্সারি সেলিব্রেশনের দিকে। হ্যাঁ, সেদিন আমাদের এই ফ্রেন্ডটারই অ্যানিভার্সারি ছিল। ওকে আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ প্ল্যান গিফট করেছিলাম। টি ব্রেকের পরে আমরা সবাই মিলে একটু মজা করলাম, আড্ডা মারলাম, নাচানাচি করলাম। তারপর জানতে পারলাম বিশেষ হোমস্টের একটা বিশেষ আকর্ষণের কথা। ওরা প্রত্যেকদিন ইভিনিংয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজিয়ে দেয় আর মাইক নিয়ে তোমাকে 2 লাইন গাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো আমরা সেখানেও পার্টিসিপেট করেছিলাম। এবার তোমাদের দেখাবো বিশেষ হোমস্টেতে আমরা যে 2 দিন ছিলাম তাতে ওরা আমাদের কেমন কি খাবার দাবার প্রোভাইড করেছিল। তো চলো, ডে 1-এ ওরা দিয়েছিল গরম গরম লুচি, তার সাথে আলুর দম আর ছোলার তরকারি। ডে 2-তে ওরা ব্রেকফাস্টে দিয়েছিল নানপুরি, তার সাথে চানা মশলা আর ডিম সেদ্ধ। ডে 1-এর লাঞ্চে ওরা দিয়েছিল ভাত, মুসুরির ডাল, একটা সবজি, আলুর চোখা, স্যালাড, পাঁপড় ভাজা আর একটা করে অমলেট। ডে 2-তে ওরা দিয়েছিল ভাতের সাথে পাঁপড় ভাজা, মুগের ডাল, আলুর একটা তরকারি, মাছ আর চাটনি। 2 দিনই ইভিনিং স্ন্যাক্স ওরা একই রকমই দিয়েছিল, অনিয়ন পাকোড়া, তার সাথে কফি আর চা বোথ। এছাড়া তারপর ছিল ডিনারে ওরা দিয়েছিল ডে 1-এ চিকেন কষা, একটা সবজি, স্যালাড আর ভাত। ডে 2-তে ওরা ডিনারে দিয়েছিল ফ্রাইড রাইসের সাথে ম্যানচাও স্যুপ আর চিলি চিকেন। খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ ছিল। আরেকটা কথা বলে দিই,
1500 টাকা চার্জ করেছিল ওরা পার হেড 4 বেলার খাওয়ার বন্ধুরা, এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগেও আমরা কিছু সিনারিক বিউটির ছবি তুলে নিলাম। এটা আমাদের পুরো গ্রুপটা ছিল এবং হোটেলে যাদের সাথে আমরা দুদিন এত ভালো করে কাটিয়েছিলাম তাদের সাথেও ছবি তুললাম। ছবি তোলার পরে বিশেষ হোমস্টের একটা খুব সুন্দর জিনিস, ওরা একটা সুন্দরভাবে ফেয়ারওয়েল দেয়। তো সেই ফেয়ারওয়েলটাই সবাইকে দিচ্ছিল, তো আমাকেও দিয়েছে অ্যাজ অফ। তো সেখানে সবাই বলছিল এটা মাথায় পড়ার পরে আমাকে নাকি পুরো ওখানকার পাহাড়ি লোকেদের মতনই লাগছিল। তো আমারও সেটাই মনে হয়। তো তোমাদেরও কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি বিশেষ ভাইয়ার সাথে একটা ছবি তুললাম, তুলে আমরা অবশেষে শিলিগুড়ির দিকে রওনা দিলাম। এই ছিল আমাদের ট্রেন বন্দে ভারত। বন্দে ভারতে আসার সময় ওরা ট্রেন ছাড়ার সাথে সাথেই স্ন্যাক্স দিয়ে দিয়েছিল এবং বোলপুর স্টেশন ক্রস করার পরেই ওরা ডিনার প্রোভাইড করেছিল। ডেজার্টে ওদের অপশান ছিল দই আর আইসক্রিম, তো আমরা আইসক্রিম পিক করেছিলাম। তো বন্ধুরা, এখানেই আমাদের শিটং ট্রিপ কমপ্লিট হলো।